রাস্তা তৈরির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। বারবার বিভিন্ন দপ্তরে জানানোর সত্ত্বেও 40 বছর ধরে কোনো সুরাহা হয়নি। বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচল করা যাচ্ছে না। বাধ্য হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রায়পুরের যোধ গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকালে আনুমানিক 9:30 নাগাদ এদিন বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, বর্ষা হলে 1 হাঁটু জল চলাচলের অযোগ্য হয়ে পড়ে, রাস্তায় কাদা হয়ে পড়ে। সেই এলাকায় স্কুলের বাচ্চাদেরকেও সমস্যার মুখে পড়তে হয় নিত্যদিন। প্রায় কয়েক হাজার মানুষ ভুক্তভোগী হন। রাস্তা যদি ঠিক করা না হয় অবরোধ চালিয়ে যাবেন বলে জানান এলাকাবাসীরা। টানা 1 ঘন্টা ধরে চলে অবরোধ বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। সাথে খবর পেয়ে ছুটে আসে শাহপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ এবং সংশ্লিষ্ট অঞ্চলের সদস্য সানোয়ার হোসেন। পুলিশ হস্তক্ষেপ এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেন। এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থায় তিনি স্বীকার করে নেন এবং আগামী 2-1 দিনের ভেতরে কাজ হবে বলে জানিয়েছেন তিনি। এখানে পুরো পাড়ার লোকই যাতায়াত করে, কারণ নদী ছাড়া এদের স্নান হয় না, নদী ছাড়া এদের অন্য কোনো কাজ হয় না, সম্পূর্ণ কাজ এদের নদীতে। কেননা এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, বাড়িতে টিউবওয়েল কোনো মার্শাল ব্যবহার করতে পারে না, কারণ জল নামার কোনো সুযোগ সুবিধা নাই এখানে। এই জন্য আমরা নদীতেই সবকিছু করে। এমনকি বাচ্চারা স্কুলে যাওয়া খুব অসুবিধা। আমার বাচ্চাই দুটো স্কুলে পড়ে, আমরা নদীর জল মানে নদীর ওই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে সব বাগান ঘেরাও করেছে, বাগান দিয়ে আগে যেতে পারি না। মেন রাস্তা সবসময় জলে ডুবে থাকে, বাচ্চারা স্কুল যেতে পারে না। 6-7 দিন ধরে বাচ্চাকে বাড়িতে রাখতে হয়। হ্যাঁ, আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বার বলেছে, আমরা অঞ্চলকে জানিয়েছি, অঞ্চলের নাকি টাকা নেই, কোনো কিছু করতে পারবে না, অঞ্চল ওদের কথা শোনে না। মেম্বার আমাদেরকে যেটা বলেছে, আর আমাদের বলার জায়গা কোথায়? আমরা মেম্বারকেই বলবো। মেম্বার তেমন কিছুই বলে না। প্রথমে বলেছিল রাবিশ ফেলবো, এখন বলছে রাবিশ ফেলতে পারবো না, আপনারা যা করার করেন। আমাদের কি উপায় আছে? আমরা মেয়েরা কি করব? আমাদের বাচ্চার জন্য আমাদের অসুস্থ হলে হসপিটালে যাওয়ার মতো রাস্তা নেই। বলেছে আমরা রাস্তা করে দেবো, ভোট হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। আর এখন ভোট হওয়ার পরে এতদিন হয়ে যাচ্ছে, মেম্বার গঠন হয়েছে, এখন পর্যন্ত রাস্তার সম্পর্কে কোনো কথাই নাই। বলছে কি কাজ যখন পাবো করে দেবো। আমরা আজকে অবরোধ করেছি, রাস্তা আমাদের করে দিতে হবে। এখানে মানে জল অনেকদিন থেকে জমে থাকে, 3-4টা মেম্বার ফেল হয়ে গেল, শেষ হয়ে গেল। মানে বলছে যে আমরা ভোট দাও, আমরা রাস্তা করে দিব। সরকার থেকে যদিও টাকা না দেয়, আমরা বাড়ি থেকে রাস্তা করে দিব, মাটি ফেলে দিব, কিন্তু ওরা যখন ভোট নিয়ে নিচ্ছে তারপরে কোনো রাস্তার কোনো গল্পই করে না। বলছে আমরা টাকা পাই না, আমরা কিভাবে করবো, তোমরা যা পারবে তা করো। আমরা বাধ্য আজকে রাস্তা করেছি, আমরা রাস্তা চাই। রাস্তা যখন বিডিআর আসবে, রাস্তা কোনো হবে, তখনই আমরা প্রতিবাদ ছাড়বো। হ্যাঁ, আমরা রাস্তা অবরোধ করেছি, আমরা রাস্তার জন্যই করেছি। কিছু আসেনি, এখন জানতে পারলাম এমার্জেন্সি কাজ আছে, রাবিসের দরকার আছে। রাবিস 2-1 দিনের মধ্যে অবস্থা খারাপ আছে, মানুষের যাওয়া আসা খুব অসুবিধা। এখানকার এই পাশে গোটা গ্রামটাই রাবিস ফেলি দেবো, 2-1 দিনের মধ্যে ফেলি। রাস্তা পাঠানো হয়েছে, স্যাংশন হয়ে আসবে, টাকা ঢুকলে আমরা রাখছি, কাজ করবো। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।